কোলাহলমুক্ত পরিবেশই পারে মানুষের মনে শান্তির যোগান দিতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না, বাসায় থাকতে থাকতে মনটা একদম অস্থির হয়ে যাচ্ছিল। এর মধ্যে আপনাদের ভাইয়াও বাসায় ছিল না। আমি আমার বড় আপুকে বললাম চলো কোথায় বেড়াতে যাই। কিন্তু আমি এমনই একটি জায়গা খুঁজছিলাম যেই জায়গায় যানজট থাকবে না, কোলাহলমুক্ত থাকবে আর সুন্দর একটি মনোরম পরিবেশ থাকবে। মনে মনে ভাবছিলাম এমন জায়গা আমি কোথায় পাবো। কিন্তু আমার মাথায় 1 মিনিটের মধ্যে চলে আসলো আমাদের বাড়ির সামনেই তো এমন জায়গা আছে। আমাদের কেরানীগঞ্জে এমন পরিবেশ আছে, আমি একদম ভুলেই গিয়েছিলাম। আমার বড় দুলাভাই বলল চলো আমাদের বাড়ির সামনেই তো 1-2 কিলোমিটার দূরেই একটা সুন্দর জায়গা আছে, ওইখানে ঘুরে আসি, ওইখানের পরিবেশটাও অনেক সুন্দর। এটা আবদুল্লাপুর সাউথ টাউনে ছিল। এই জায়গাটা কিন্তু দিন দিন অনেক বেশি সুন্দর হয়ে উঠছে। এই জায়গাটা আগে যেমন দেখতে ছিল এটা কিন্তু এখন একদমই ভিন্ন রূপে ধারণ করেছে। এতটাই সুন্দর করেছে যে আমি কল্পনাও করতে পারিনি। আমি তো এখানে এসে একদমই অবাক হয়ে গিয়েছি। এই জায়গায় নাকি আমার দুলাভাই প্রায় তাদের বন্ধুদের নিয়ে আসে। আর এইখানে আসার আইডিয়াটাই ছিল আমার দুলাভাইয়ের। আর ভেতরের রাস্তাগুলো কত সুন্দর, এখানে কিন্তু বড় বড় দালান কোঠা উঠে যাবে কিছুদিনের মধ্যেই। আর এই যে আমরা এই রাস্তাগুলো দেখছি, এই রাস্তাগুলো কিন্তু একটি মহল্লার রাস্তা হয়ে যাবে। এই রাস্তাগুলো দিয়ে বড় বড় গাড়ি ঢুকবে। এইখানে যেহেতু বড় বড় বিল্ডিং তৈরি হবে সেজন্য আগে এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আর মাশাল্লাহ মসজিদটা দেখতে এত সুন্দর ছিল যা বলার বাহিরে। আমি তো ভেতরে দেখে পুরো অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর মসজিদটি। এখানে অনেকগুলো ছোট ছোট গম্বুজ ছিল। মোবাইলে যদিও বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি অনেক বেশি সুন্দর ছিল, আমি তো চোখই সরাতে পারছিলাম না। সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল। যখন এখানে বিল্ডিং হবে তখন কতই না সুন্দর লাগবে চারপাশটা। আর এই যে দেখুন আমার ছেলেটা, সে বায়না ধরেছে এই গাড়িতে উঠতেই হবে তার। আর এই যে দেখুন বাচ্চাদের কি আর বলবো, আমার বড় দুলাভাই তো সবচেয়ে বড় বাচ্চা। সে এখন রিক্সা চালাচ্ছে আমার বড় আপুকে নিয়ে। আমার বড় দুলাভাই অনেক বেশি রসিক মানুষ। তার সাথে থাকলে সময় কখন চলে যায় একদমই কিন্তু বোঝা যায় না। এই যে দেখুন আমার তো অনেক বেশি হাসি পাচ্ছিল দেখে। তো যাই হোক, আমরা তো অনেক বেশি মজা করছিলাম আর অবশেষে আমরা বিকেলবেলা চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে রাজেন্দ্রপুরের মিষ্টি কিন্তু অনেক বেশি বিখ্যাত আর অনেক বেশি মজা, কোনোই ভেজাল নেই। আর এই যে দেখুন মিষ্টির মধ্যে কত বেশি মৌমাছি উঠছে। আপনার কিন্তু আবার এগুলাকে মাছি মনে করবেন না। যেহেতু এটা গ্রাম সাইড সেহেতু এখানে অনেক বেশি মৌমাছি পাওয়া যায়। আর এই যে আমরা সবগুলো একবারে কিনে একদম রিস্কার মধ্যে রেখে দিয়েছি, আমরা এগুলো রিস্কার মধ্যেই খাওয়া দাওয়া করব। রিস্কাওয়ালা মামা কিন্তু আমাদের নিজেদের লোক। যখনই আমরা রিস্কার মধ্যে উঠবো তখনই আমার চোখ গেল এইখানে। এই যে এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। এখানে বট ভাজি করছে। গরুর ভুঁড়ি আমার অনেক বেশি পছন্দ। এখানে গরুর ভুঁড়ি দিয়ে রোল তৈরি করছে। আর আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, রিস্কায় করে খাবো। এখানে আমি দুটো নিয়েছি আমার বড় আপুর জন্য আর আমার জন্য। আমি আর আমার বড় আপু একসাথে মিলে খাচ্ছিলাম। কিছুটা সামনে যেতেই আমার দুলাভাই বলল চলো আমরা রিস্কা থামিয়ে খাবারগুলো খেয়ে নিই, এখানে পরিবেশটা অনেক বেশি নিরিবিলি আছে। আমার দুলাভাই একে একে খাবারগুলো বের করে সবাইকে দিচ্ছিল। এখানে রিস্কাওয়ালা মামা তো খাবার নিতে লজ্জা পাচ্ছিল। আমার বড় দুলাভাইও নাছোড়বান্দা, সে কি আর খাবার না দিয়ে খাবে। এখানে আমরা বসে বসে ছানার মিষ্টি খাচ্ছিলাম আর নিমকি খাচ্ছিলাম। ছানার মিষ্টিগুলো অনেক বেশি মজা ছিল, যা বলে বোঝানো যাবে না। এখানকার মিষ্টি অনেক বেশি পিওর হয়। আর এই যে দেখুন যে পান খায় তার সব জায়গায় পান খেতে হবে। অবশেষে আমরা অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পরে বাসায় রওনা দিচ্ছিলাম। আর বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছিল। আমাদের বাসায় আসতে আসতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা সবাই বাসায় চলে এসেছি। অনেক ঘোরাঘুরির পর আমাদের শরীরটাও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।